লক্ষ্মীপুরের রায়পুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নেতারা ৫ দফা দাবি আদায়ের পাশাপাশি দলের একজন নেতার হত্যার বিচারের দাবি করেন। বিস্তারিত থাকছে হাসান আহমেদ ভুঁইয়ার তথ্যচিত্রে। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর জামাতের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির অংশ। মিছিলে অংশ নেয় বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং জেলা আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভুঁইয়া। তিনি দলের ঘোষিত ৫ দফা দাবির বাস্তবায়নের কথা তুলে ধরেন এবং একই সাথে জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদের হত্যার বিচার দাবি করেন। নেতারা অভিযোগ করেন জাতীয় নির্বাচন নিয়ে পিআর পদ্ধতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ বিষয়ে তারা ব্যাখ্যা দেন এ পদ্ধতি নিয়ে তাদের প্রশিক্ষণমূলক কার্যক্রম রয়েছে এবং ইচ্ছুকরা এতে অংশ নিতে পারে। বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আমির মাওলানা নাজমুল হুদা, সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল রাসেল, পৌর আমির মাওলানা ফজলুল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট কামাল উদ্দিন, পৌর সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব সহ স্থানীয় নেতারা। কর্মসূচিতে উপজেলা এবং পৌর জামাতের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। বাংলাদেশ জামাত ইসলামী দরবার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। রায়পুরবাসী আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামী বাংলাদেশে পিআর পদ্ধতি উভয় পক্ষে বাস্তবায়ন করেই এই দেশে নির্বাচন হবে। বাস্তবায়ন করে এই জুলাই সনদের অধীনেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এর কোন বিকল্প আমাদের চিন্তা করে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার, বিজেপি নির্বাচনের ব্যবহারের মাধ্যমে এবং একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের অনেকগুলি কোচিং সেন্টার আছে, আমরা সেখানে পিআর পদ্ধতি পড়াই। ছাত্র হতে চান ফি দিয়ে ভর্তি হবেন। বিচার হতে হবে, বিচার হবে ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যার বিচার হবে। সাতবার চত্বরে আরো বড় ছাত্র জনতাকে ধরে হত্যা করা হয়েছে, তার বিচার হবে। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে তার বিচার হবে। শহীদ ডাক্তার ফয়েজ আহমেদের বিচার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।